গত 2 দশকের সবথেকে বড় রাজনৈতিক পালাবদল দেখেছে বাংলা। কিন্তু 2026-এর এই মহাবিজয়ের পর এখন সবথেকে বড় প্রশ্ন, কে হচ্ছেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী। জল্পনা অনেক, কিন্তু সিদ্ধান্ত একজনের। আজ কলকাতায় পা রেখেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির শীর্ষ রণকৌশলী অমিত শাহ। আজ নিউ টাউনের রুদ্ধদ্বার বৈঠকেই কি নির্ধারিত হয়ে যাবে আগামীর বাংলার রূপরেখা? বিস্তারিত আলোচনা করছি আজকের এই বিশেষ প্রতিবেদনে। নমস্কার, আমি তমগ্ন আর আপনারা দেখছেন দুপুরের খবর। আজ দুপুর 12টা নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করে অমিত শাহ বিশেষ বিমানে। তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন নবনির্বাচিত বিধায়কদের বিশাল বাহিনী। শুধু নেতা নয়, রাস্তার দুপাশে হাজার হাজার মানুষের ভিড় প্রমাণ করে দিচ্ছে বাংলার রাজনৈতিক হাওয়া এখন কোন দিকে। অমিত শাহ বিমানবন্দর থেকে বেরোনোর সময় কোনো দীর্ঘ ভাষণ না দিলেও তার হাতের বিজয় চিহ্ন স্পষ্ট করে দিয়েছে যে দিল্লি এবার বাংলাকে নিয়ে অত্যন্ত সিরিয়াস। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারের মুখ্যমন্ত্রী নির্বাচন বিজেপির জন্য সবথেকে কঠিন চ্যালেঞ্জ, কারণ এখানে একাধিক বড় নাম রয়েছে। সবার প্রথম উঠে আসছে যার নাম, তিনি হলেন শুভেন্দু অধিকারী। জঙ্গলমহল থেকে উত্তরবঙ্গ, যার নেতৃত্বে সংগঠন লড়াই দিয়েছে, তাকে ঘিরে বিধায়কদের এক বড় অংশের সমর্থন রয়েছে। এরপরে রাজ্যের অন্যতম শক্তিশালী নেতা সুকান্ত মজুমদারেরও নাম উঠে আসছে, কারণ তার স্বচ্ছ ভাবমূর্তি এবং সংঘঘনিষ্ঠ নেতা হিসাবে তার নাম রয়েছে শীর্ষ তালিকায়। তবে বেশ কিছু সারপ্রাইজ মুখও রয়েছে। অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর জুরি মাঝে মধ্যেই এমন কাউকে বেছে নেন যা কেউই কল্পনা করতে পারেন না। সেক্ষেত্রে কোনো প্রাক্তন আমলা বা বিশিষ্ট কোনো বাঙালি ব্যক্তিত্বের নামও কি আসতে পারে? নিউ টাউনের একটি 5 তারা হোটেলে আয়োজিত এই বৈঠকে অমিত শাহ প্রত্যেক বিধায়কের সঙ্গে আলাদাভাবে কথা বলছেন। সূত্রের খবর, শাহ স্পষ্ট করে দিয়েছেন যে সরকার হবে পারফর্মারদের নিয়ে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলবে নতুন মন্ত্রিসভা। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে ভারসাম্য বজায় রাখতে একজন মুখ্যমন্ত্রী এবং সম্ভবত 2জন উপমুখ্যমন্ত্রী ফর্মুলা নিয়ে আলোচনা চলছে। আগামীকাল অর্থাৎ 9ই মে, এদিন কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন। বিজেপি এই দিনটিকে সাংস্কৃতিক মুক্তি দিবস হিসাবে পালন করতে চাইছে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে গেছে ইতিমধ্যে। দিল্লি থেকে খবর আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে উপস্থিত থেকে নতুন মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করবেন। এটি শুধুমাত্র একটি শপথ গ্রহণ হবে না, বরং 2029-এর লোকসভা নির্বাচনের আগে দিল্লির জন্য এক বিশাল শক্তির প্রদর্শন হিসাবে চিহ্নিত হবে। দীর্ঘদিনের শাসন পরিবর্তনের পর সাধারণ মানুষের প্রত্যাশা এখন আকাশ ছোঁয়া। বেকারত্ব দূরীকরণ, বন্ধ কলকারখানা খোলা এবং নারী নিরাপত্তা নিয়ে নতুন মুখ্যমন্ত্রী প্রথম 100 দিনেই প্রমাণ করতে হবে তাকে যে এই পরিবর্তন কেবল নামে নয়, কাজেও। বিরোধী শিবিরে থাকা তৃণমূল কংগ্রেসের পরবর্তী পদক্ষেপ কী হবে সেদিকেও নজর রাখছে শাহের টিম। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেই হয়তো ধোঁয়াশা পরিষ্কার হবে। দিল্লির সিলমোহর কার নামের ওপর পড়ে সেটাই দেখার। বাংলার রাজনীতির গত 3 দশকের ইতিহাসে আজকের দিনটাই সম্ভবত সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। দীর্ঘ প্রতীক্ষার পর নবান্নের চাবিকাঠি এখন কার হাতে যাবে তা এখন কেবল সময়ের অপেক্ষা। অমিত শাহের এই কলকাতা সফর কি কেবল এক নতুন মুখ্যমন্ত্রীর অভিষেক ঘটাবে, নাকি বাংলার প্রশাসনিক কাঠামোতে নিয়ে আসবে নতুন কোনো আমূল পরিবর্তন? সেই দিকেই তাকিয়ে আছে গোটা রাজ্য। দিল্লির নির্দেশে আজই কি সিলমোহর পড়বে নতুন কোনো নামে, নাকি শেষ মুহূর্তে উঠে আসবে কোনো চমক? আমরা থাকবো প্রতি মুহূর্তের খবরের ওপর। সবচেয়ে আগে সঠিক এবং নির্ভীক খবর পেতে আমাদের আরোহী বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে রাখুন। আপনার মতামত আমাদের জানান নিচের কমেন্ট বক্সে। আপনি কাকে দেখতে চান বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে তাও জানাতে ভুলবেন না। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। দেখতে থাকুন আরোহী নিউজ বাংলা, সত্যের সাথে সত্যের পথে।